আমি একটা জিনিস বুঝলাম না, আমার মা কিছু জন্য আমার কয় না। আমার ছোটবেলার কাহিনী আমার কিছুই মনে নেই। আমার নাকি কালো জ্বর হয়েছিল, কালো জ্বর হলে নাকি ছোটবেলার কাহিনী মানুষ ভুলে যায়। এরা কেমন কথা? আমি আমার ছোটবেলার কাহিনী মনে রাখতে পারবো না? না না, এখানে কোনো একটা ঘাবলা আছে। আমার মা আমার মিথ্যা কথা বলতেছে, নইলে আমি আমার ছোটবেলার কাহিনী কেন মনে রাখতে পারবো না? এটা যে করে আমার মনে করতেই হবে, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারতেছি না। কি ব্যাপার? খালামুনির কাছে শুনলাম তুই নাকি খালামুনির সাথে রাগ করে এখানে এসে বসে রইছস, আর ভাতও খাস নাই। আরে তুই আর সেরকম ভাবে টুকা দিছস, আমি তো মনে করছি না জানি কি ভয় পেয়ে গেছি আর রাগ করে আমো না। আচ্ছা তুই কত, আমি একটা জিনিস বুঝলাম না, তোর কি ছোটবেলার কাহিনী মনে নাই? আমার তো মনে হয় তোর সবই মনে আছে। আচ্ছা মানুষের যদি কালো জ্বরই হয়, সে কি এর লিগে ছোটবেলার কাহিনী ভুলা যাবো? এই কালো জ্বরের মধ্যে ছোটবেলার কাহিনীর মধ্যে এই ভোলার মধ্যে এটা কিছুই বুঝলাম না। আহা, কালো জ্বর হইলে মানুষের ছোটবেলার কথা ভুলে যাইতেই পারে, আর তোর তো তোর ছোটবেলার কথা মনে করতেই হবে, এমন কি কোনো কথা আছে নাকি? আর আমি যদি তোর আগে জন্ম নিতাম তাহলে আমি বলে দিতে পারতাম তুই ছোটবেলায় কি কি করছিস, কিন্তু আমি তো তোর আগে জন্ম নেই নাই। আচ্ছা এখন রাগ করা বাদ দেয়া, চল বাড়িতে চল, আমি নিজ হাতে তোরা খাওয়াই দিব। সত্যি কথা তো? সত্যি বলতেছি, আমি তোর সত্যি খাওয়াই দিব। ঠিক আছে, কে কাকে খাইয়ে দিবে তা এখনই দেখা যাবে। মানেটা খুবই সোজা। দেখো দিহান, আমি তোমাকে একের পর এক প্রপোজ করেছি, কিন্তু তুমি আমাকে অ্যাকসেপ্ট করোনি, আমাকে রিজেক্ট করে দিয়েছো। তাই আজকে তোমার হাত পা গুরু গুরু করে আমি নদীতে ভাসিয়ে দিব। দেখলা বন্ধু, আসলে আমি তোর কখনো ভালোবাসার চোখে দেখিনি। তুই আমার বন্ধু, একসাথে লেখাপড়া করি, এদূরে কি এনে লেখাপড়া করে দেখে ভালো বন্ধু দেখে যে প্রেম করতে হইব, ভালোবাসতে হইব এমন তো না। আচ্ছা ওকে ওকে, যাও, তোমাকে আমি আরেকটা চান্স দিচ্ছি। তুমি এখন সবার সামনে আমাকে প্রপোজ করবে, আর নয়তো আমি তোমাকে প্রপোজ করব, তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। ওকে, বলো বলো। এই তোমার আমি বাংলা কথা বলি নাই, তুমি কি বাংলা কথা বুঝো না নাকি? আমি তোমার ভালোবাসি না, এটাই শেষ। আচ্ছা, এটাই কি তোমার লাস্ট কথা? হ্যাঁ, এটাই আমার লাস্ট কথা। এই তোদের কি আমি মাটি খাওয়াই আনছি নাকি টাকা দিয়ে আনছি? দাঁড়ায় রেছিস কিসের জন্য? সোজা আঙুলে যেহেতু ঘি উঠলই না, আঙুলটা একটু বাঁকাতেই হবে। এই যা, আয় চল, আর একটু আদর করে দে। আরে আরে বুঝতে পেরেছি, এদের গুরুদের দিয়ে কিছুই হবে না। এই এদিকে আয়, বাজা। হ্যাঁ নাকি এটাও পারবি না? এই দেখ, ভালো করে কিন্তু বন্ধ কর।
তাড়া মারে, আমার কেমন জানি লাগতেছে, এটা বন্ধ কর। আমার যেন কেমন হয়ে যেতেছি, আমার কেমন জানি লাগতেছে, বন্ধ কর। আরে আমরা 4 জন লোক মিলে ওরা কাবু করতে পারলাম না, আর বাঁশির সুরে ওরা কাবু করে ফেলাইলো। কারণ এই বাঁশির সুরি হইতে তোর একমাত্র দুর্বলতা। এই আরো জোরে বাজা, বাজা। এখানে কি ছিল? আমি তো কিছু বুঝতেছি না, ওর এরকম করতেছে কেন? এখানে কিছু হয় নাই, তোর কিচ্ছু জানতে হবে না। তুই চল, তুই বাসা চল। ঠিক আছে, চল। কে রে তুই? বাবা, মানুষ সাপ হয়ে গেছে, বাঁশির সুর শুনতে পারতেছে না, আচরণ চেঞ্জ হয়ে গেছে। সাপ হয়ে গেছে, বাঁশি সুর পাইলে কি করে? আচরণ চেঞ্জ হয়েছে, কেমন সাপের মতো হাত পা নাড়াচাড়া করতেছিল। হ্যাঁ, এই জন্যই তো আমি 12 বছর ধরে এখানে সাধনা করতেছি। আর কিছু না, রাগ রাস। আর আমার কিছু বন্ধুরে মায়েরাও বলাইছে সবল দিয়া। হ্যাঁ, আরে হয়েছে, কোথায় এখন? ওই পাশে। চল আমার সাথে। খালা, খালা, ও খালা। আর নিয়ে আইছস? আর বাবা খায়া নিবি? খালা, দিহানের কি হয়েছে বলো তো? দিহান ওইখানে কেমন যেন সাপের মতো করলো, আমার সবের সবল মারলো। কি সমস্যা ওর? আমিও কিছু বুঝতেছিলাম না, আমি কি করছি না করছি, শুধু আমার রাগ উঠতো, তারপরে আমি আর কিছু জানি না। আচ্ছা স্যার মা, আমি একটা জিনিস বুঝি না, প্রতিবার পূর্ণিমার রাতে তুমি আমার তোমার লোক থাকতে দাও না, আর তাছাড়া কি দিয়ে কি খাওয়ায় তুমি আমার অন্য রুমে ঘুম পাড়াই দাও, আর সকালে উঠে দিই আমার সামনে তোমরা কেমন জানি নতুন হয়ে গেছে। আরে বাবা, তেমনটা কিছু না, এটা তো মনের ভুল। আইস না, এখন তুই কি করতেছস? ওরে নিয়ে এসস ফেলো, আর ক্ষুধা লাগছে, আর কিছু খাওয়াইতে হইব। আর দেখ, তুই এরকম করস, আমি তো তুই আমি না। চল বাবা, খায়া নিবি। এখানে ছিল এই অবস্থা। আর ওদের মায়েরা বেলাইছে। আচ্ছা, তুমি সব এক সাইডে যাও, এক সাইডে যাও। অন্তর দুরু। হ্যাঁ, পোলা কই? আমার মনে হয় ও চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। ওই চল আমরা যাই। এই শোনো, তোমাদের কোনো ভয় নাই, এটা তোমার না, ও সাপের রূপ ধারণ করে, ও হচ্ছে নাগরাজ। সাপুরে বাবা, তাহলে আপনি আমার জন্য কিছু একটা করেন। তুই আমার বাসা ছিল, চিনি। চল আমার সাথে, তোর কোনো ভয় নাই। চাচি, চাচি, রিহান। কি ব্যাপার, তোরা আবার এখানে আসছিস কিসের জন্য? পাইছি, ঠিক জায়গায় আইছি। শোন, যাবে না বলছি। আমার বলা যাবে সে বকিল লিখে। ওরা তোমার গোলা না, ও সাপ। না, ও সাপ না। সাপ না, ও আমার ছেলে। সাপ না, দেখতে চাও? সাপ না, দাদাবু, দাদাবু। আরে আরে এমন কিছু বকিল লিখে। মা, বন্ধ করে না এগুলা। আরে বন্ধ করে। তুমি আসো, তুমি আসতে বলো। আসো। আরে
আরে যেতে পারবো না, গেলে আগুনে ধরে মারা যাবো। না আপনারা এটা কি করতেছেন? আরে কি সব পাগলামি করতেছেন আপনারা? মানুষ কখনো সাপ হয় নাকি? আরে ছেড়ে দেন। আমার ছেলেরে ছেড়ে দাও, আমার ছেলেরে এভাবে কষ্ট দিন না। হ্যাঁ, একটু পরে তোর সামনে দেখ, ও সাপ না মানুষ, একটু পরে বুঝতে পারবি। আমার ছেলে, আমার ছেলেরে ছেড়ে দাও তোমরা, আমার ছেলে কষ্ট হইতেছে। এসব কি হচ্ছে? আমার বোনের কষ্ট হইতেছে। আপনি বাজান না, ওর কষ্ট হইতেছে। সরে দাঁড়া। না দিয়া তুই পালা যা, তুই পালা। এই আল্লাহ, এরা আগুন আগুন, জান আমি কি করবো? মা মা তুমি আমার বাঁচাবা, আগুন ধরে গেছে, আমি কি করবো? আমার বোনের কষ্ট হইতেছে, তোমার কাছে হাত জোর করে ওরে এইভাবে কষ্ট দিও না, ছেড়ে দাও না। ওর মাথায় মনি আছে, ও মনিটা আমি চাই। মনিটা পাইলে আমি অনেক অনেক মালামাল হয়ে যাব। দেখ তোর ছেলে, দেখ কি হয়েছে, দেখ তোর ছেলে কি হচ্ছে। ওই মাথার মনি নিব আমি, ওই মনি পাইলে আমি মালামাল হয়ে যাব। মা স্নেহা, তোমরা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে আগুনটা বুঝা ফেলাবো, তোমরা আমারে বাঁচাও। বাসমো তোরে, আমি বাসমো। আমি দেখতেছি, তুই যা বাবা। কাজটা ভালো করি না, আমার 12 বছরের সাধনা, ওর মনি নিতেই হবে আমার। বুঝে গেল সব, বুঝে গেল। ওই তো তোমার দিয়ে একটা সাপ ছিল। ওরে মা, ও মানুষটা, ও সাপ, ওরে আমি ছোটবেলায় কুড়ায় পাইছিলাম। এটা কি হলো? আমি তো কিছুই বুঝতেছি না। আমি সাপ হয়ে গেলাম, আমি এখন কই যাবো, কি করবো? আমার তোরা ধরতে পারলে মেরে ভালো। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাই দাও। আল্লাহ, আমার আর ভালো লাগে না, আমি এখন কি করবো? তুমি আমার একটা উপায় করে দাও। আল্লাহ, এই আপনি কে? আপনি কেমন এলেন এই জায়গায়? আমি তোর বাবা, আমি তো স্পর্শ পাইয়া আমি মুক্ত হয়েছি। বাবা মানে? আমি তো কিছু বুঝতেছি না। মানেটা হয়েছে ওই ক্যারাম সাপুরিয়া পাতালপুরে আক্রমণ করে আমার কাছ থেকে মনি নেওয়ার জন্য, এবং কি তোর মায়ের মাইরা ফেলায়। আর তারপর কোনো উপায় না পাইয়া আমি তোর নিয়ে পালাচ্ছিলাম। তোর নিবে ধরে কেমন না, ওরা ধরে ফেলাবো। এক কাজ করি, ওই দিকে একটা মহিলা আসতেছে, তোর দেখা যায়, হয়তো মহিলা তোর নিতে পারে। থাক বাবা, তুই এখানে থাক, আমি যাই। আশেপাশে তো কাউরেই দেখতেছি না, তুমি এই জায়গায় একা কে? তোমাকে এখানে রেখে গেছে? আরে আল্লাহর কাছে একটা বাচ্চা যেন কত কান্নাকাটি করি, তারপর আল্লাহ একটা বাচ্চা দেয় না। আর মানুষ এইরকম ফুলের মতো ফুটফুটে বাচ্চারে কেমনে করে রেখে গেল? যাক, আল্লাহ মনে ওরে পাওয়াই দিছে আমারে। চলো তুমি আমার সাথে যাবা।
কই গেল কই গেল গন্ধ তো পাইতেছি না কই গেল কই গেল বল মনি দে আমার 12 বছরের সাধনা আজকে পূর্ণ হবে মনি দে স্যার আমার বল মনি দে বলছি আমি কিন্তু তোর মেরে ফেলবো না না আমি মরে গেল তোর মনে দিব না মনে দিবি না যতদিন বলতো আমাকে মনে না দিবি ততদিন বলতো তোর এই গাছের হাতে বন্দি করে রাখবো থাক এই গাছের মধ্যেই তুই বন্দি থাক তারপরে এই ক্যারাম সাপুরিয়া এই গাছে আমাকে বন্দি করে রাখে তোর স্পর্শে আমি মুক্ত হয়েছি বুঝতে পারছি ওই কেরাম সাপুরের আমি ছাড়ব না পরে আমি শেষ করে দিব কাজ শেষ কে করে একটু পরে দেখতে পারবি হ্যাঁ তোর তো আমি বন্দি করে রাখছিলাম আমি তো ভুলেই গেছি তুই ছেলে যদি এই গাছ হয় তুই মুক্ত হয়ে যাবি কেন এখন তাদের উপায় কি ক্যারাম তুই আমার বউরে মারছস আমার ছেলে এতিম বানাইছস তোর আমি শেষ করে দিমু শোন সময় আছে তোর বনিটা দে তা না হলে বাপ বেটাকে গলার চিবি জামাই না হলে দে বলছে মনি দে ও তাই নাকি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দে মনি না চল বাবা আমরা পাতালপুরে চলে যাই ঠিক আছে ভাই, চলো দিহা তুমি কোথায় যাইতেছো? স্নেহা আমি চলে যেতেছি পাতাল পড়েছি তুমি ভালো থেকো ভালো থাকবো মানে আমি তো তোমার ভালোবাসি আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না তুমি আমার রেখে যাও না। দেখো স্নেহা তুমি তো বুঝতেই পারছো আমি একটা সাপ আর তাছাড়া মানুষ আর সাপের কখনো বিয়ে হয় না যদি বিয়ে হয় সেই মানুষটা তখনই মারা যায় আর আমি চাই না তুমি মারা যাও তাই তুমি ভালো থেকো আমি আসি দাঁড়াও তুমি আমার একটা কথার উত্তর দিয়ে যাও তুমি কি আমার ভালোবাসো? দেখো স্নেহা আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি মরো সেটা আমি চাই না আমি আসি ঠিক আছে তুমি যাও কিন্তু যাওয়ার পরে শুনবা আমি আর এই পৃথিবীতে বেঁচে নাই আমি মরে গেছি। কি বলো তুমি এইসব তুমি যদি মরে যাও তাহলে আমার কেমন হইব বাবা তুমি কোনো একটা হ্যাঁ বাবা এটা আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে চল আমরা আল্লাহর কাছে দোয়া করি এই কি ব্যাপার তোর ভিতর থেকে সাপটা আল্লাহ নিয়ে নিছে মানে? তুই পূর্ণাঙ্গ মানুষ তুমি সব কি বলতেছো হ্যাঁ ধিয়ান সত্যি হ্যাঁ সত্যি ঠিক আছে বাবা তোমার অনেক অনেক ধন্যবাদ আর তুমি ভালো থাকো ঠিক আছে বাবা আমি তাহলে পাতালপুরে চলে যাই ঠিক আছে তোরা ভালো থাক আচ্ছা ঠিক আছে চলে গেছে হ্যাঁ, এবার তো তুমি খুশি এবারে আমি অনেক খুশি। ঠিক আছে চলো